ফুটবল মাঠে সবাই স্ট্রাইকারদের গোল দেখে হাততালি দেয়, কিন্তু আপনি কি জানেন ম্যাচ জেতা স্ট্রাইকাররা আর টুর্নামেন্ট জেতা গোলকিপাররা? একটা নিশ্চিত গোল বাঁচিয়ে দেওয়া আর একটি গোল করার আনন্দ কিন্তু সমান, কিন্তু ইতিহাসের পাতায় সেরা কে? কার হাত ছিল দেয়ালের মতো শক্ত? আজকের ভিডিওতে আমরা এমন 10 জন অতিমানবীয় গোলকিপারকে নিয়ে কথা বলবো, যাদের সামনে দাঁড়িয়ে বিশ্বের বড় বড় স্ট্রাইকাররা ভয়ে কাঁপতেন। তালিকার 1 নম্বরে থাকা গোলকিপারকে তো ফুটবল ইতিহাসের ব্ল্যাক স্পাইডার বলা হয়। কে তিনি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। ফুটবল রোমাঞ্চের এই যাত্রায় আমাদের সাথে থাকতে এখনই লাইভ বা জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। আমাদের এই তালিকার 10 নম্বরে রয়েছেন নেদারল্যান্ডস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি এডুইন ফন ডার সার। তাকে বলা হয় ইতিহাসের অন্যতম কমপ্লিট গোলকিপার। লম্বা গড়ন আর অসাধারণ রিফ্লেক্সের পাশাপাশি বল ডিস্ট্রিবিউশনেও তিনি ছিলেন সমসাময়িকদের চেয়ে অনেক এগিয়ে। 41 বছর বয়সেও যখন তিনি প্রিমিয়ার লিগ জিতেছিলেন, তখন তরুণ গোলকিপারদের জন্য তিনি ছিলেন এক বিস্ময়। 2008 সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে নিকোলাস এলেনকারের সেই পেনাল্টি সেভটি আজও ফুটবল ফ্যানদের মনে গেঁথে আছে, যা ইউনাইটেডকে এনে দিয়েছিল ইউরোপ সেরার মুকুট। ক্লাব ফুটবলে টানা 1311 মিনিট গোল না খাওয়ার বিশ্ব রেকর্ডটি আজও তার দখলে। এই তালিকার 9 নম্বরে আছেন ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর গোলকিপার পিটার স্মাইকেল। ম্যানচেস্টার ইউনাইটেডের গোলপোস্টের নিচে তিনি যখন দাঁড়াতেন, মনে হতো পুরো গোলটাই যেন ঢেকে গেছে। তার সবচেয়ে বড় শক্তি ছিল স্টার জাম্প, সেভ এবং ডিফেন্ডারদের শাসন করার ক্ষমতা। 1999 সালে ইউনাইটেডের সেই ঐতিহাসিক ট্রেবল জয়ে তার অবদান ছিল অপরিসীম। শুধু ক্লাব নয়, 1992 সালে ডেনমার্কের হয়ে রূপকথার মতো ইউরোকাপ জেতা তাকে অমর করে রেখেছে। তার চিৎকার আর আক্রমণাত্মক মেজাজ বিপক্ষ দলের স্ট্রাইকারদের আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার জন্যই যথেষ্ট ছিল। এই তালিকার 8 নম্বরে আছেন প্রিমিয়ার লিগের ইতিহাসের সর্বোচ্চ ক্লিনশিটধারী গোলকিপার পিটার চেক, যাকে বলা হয় প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য দেয়াল। মাথায় সেই চেনা প্রোটেক্টিভ হেলমেট পরা মানুষটি চেলসির সোনালী সময়ের অন্যতম কাণ্ডারি ছিলেন। তাকে বলা হয় মাস্টার অফ কনসেন্ট্রেশন। বিশেষ করে চেলসির হয়ে তার পারফরমেন্স ছিল অবিশ্বাস্য। 2004 থেকে 2005 মৌসুমে মাত্র 15টি গোল হজম করে তিনি যে রেকর্ড গড়েছিলেন তা আজও কেউ ভাঙতে পারেনি। 2006 সালে মাথায় গুরুতর চোট পাওয়ার পর যখন তিনি মাঠে ফিরলেন, তখন থেকে তার মাথায় থাকা সেই হেলমেটটি হয়ে উঠে তার বীরত্বের প্রতীক। 2012 সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তার সেই অতিমানবীয় পারফরমেন্স চেলসি ভক্তরা কোনোদিন ভুলবে না। তালিকার 7 নম্বরে আছে বায়ার্ন মিউনিখ এবং জার্মানির কিংবদন্তি অলিভার খান। তাকে বলা হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং জেদি গোলকিপার। তার চোখে মুখে সবসময় থাকত জেতার এক তীব্র ক্ষুধা। 2002 সালে বিশ্বকাপে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। যদিও জার্মানি ফাইনালে হেরেছিল, কিন্তু পুরো টুর্নামেন্ট অসাধারণ খেলার জন্য গোলকিপার হিসেবে তিনিই প্রথম এবং একমাত্র গোল্ডেন বল জিতে ইতিহাস গড়েছিলেন। তিনি গোলপোস্টের নিচে শুধুই বল ঠেকাতেন না, তার উপস্থিতি বিপক্ষ স্ট্রাইকারদের মনে ত্রাস সৃষ্টি করত। তাকে পরাস্ত করা মানে ছিল হিমালয় জয় করা। তার আগ্রাসী রূপ আর গোলপোস্টের নিচে সিংহের মতো গর্জন ফুটবল ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর দৃশ্য। তালিকায় 6 নম্বরে আছেন স্প্যানিশ ফুটবলের রাজপুত্র ইকার ক্যাসিয়াস। তাকে বলা হয় সেন্ট ইকার, কারণ গোল লাইনে তিনি এমন সব সেভ করতেন যা অলৌকিক মনে হতো। মাত্র 18 বছর বয়সে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা থেকে শুরু করে অধিনায়ক হিসেবে স্পেনের হয়ে বিশ্বকাপ ও টানা 2টি ইউরো জয়, সবই তার ঝুলিতে। ক্যাসিয়াস খুব বেশি লম্বা না হলেও তার রিফ্লেক্স ছিল বিদ্যুতের মতো দ্রুত। 2010 সালের বিশ্বকাপ ফাইনালে আরিয়ান রোবেনের সেই নিশ্চিত গোলটি যদি তিনি পা দিয়ে না ঠেকাতেন, তবে স্পেনের ফুটবল ইতিহাস হয়তো আজ অন্যরকম হতো। এই তালিকার 5 নম্বরে আছেন আধুনিক ফুটবলের গেম চেঞ্জার ম্যানুয়েল নয়ার, যিনি ফুটবল বিশ্বে গোলকিপিং এর সংঘাতটাই বদলে দিয়েছেন। তাকে বলা হয় আধুনিক ফুটবলের সুইপার কিপার। তাকে শুধু একজন গোলকিপার বললে ভুল হবে, তিনি মাঠের 11 নম্বর আউটফিল্ড প্লেয়ার হিসেবেও পরিচিত। নয়ার গোলকিপিং এর প্রথাগত নিয়ম ভেঙে বক্সের অনেক বাইরে এসে বল ক্লিয়ার করা এবং আক্রমণ শুরু করা এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। 2014 বিশ্বকাপ জয়ে জার্মানির হয়ে তার পারফরমেন্স ছিল অতিমানবীয়। বায়ার্ন মিউনিখের হয়ে অগণিত ট্রফি জেতা এই কিংবদন্তির 1-on-1 সিচুয়েশনে বিশ্বের সেরা। তার সেই বড়সড় শারীরিক গঠন আর আত্মবিশ্বাস যে কোনো স্ট্রাইকারের জন্য এক মূর্তিমান আতঙ্ক। তালিকায় 4 নম্বরে আছেন ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ী গোলকিপার গর্ডন ব্যাংকস। ইংল্যান্ডের সর্বকালের সেরা এবং বিশ্ব ফুটবলের অন্যতম এক মহাতারকা, যার একটি সেভকে আজও বলা হয় সেভ অফ দ্য সেঞ্চুরি। তাকে বলা হতো দ্য ব্যাংক অফ ইংল্যান্ড, কারণ তার গোলপোস্ট ছিল ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের মতোই নিরাপদ। 1966 সালের বিশ্বকাপ জয়ে তার অবদান অনস্বীকার্য, তবে গর্ডন ব্যাংকসকে পুরো পৃথিবী মনে রেখেছে 1970 সালের বিশ্বকাপে পেলের একটি হেড অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেওয়ার জন্য। পেলের সেই শটটি যখন জালের দিকে যাচ্ছিল,
ব্যাংকস যেভাবে মাটি কামড়ে পড়ে থাকা বলটি বাউন্স করিয়ে গোল লাইনের উপর দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন তাকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা সেভ এবং সেভ অব দ্য সেঞ্চুরি বলা হয়। আমাদের এই তালিকার 3 নম্বরে আছেন ইতালির কিংবদন্তি ডিনো জফ। ফুটবল ইতিহাসে তিনি এক অনন্য দৃষ্টান্ত। তিনি প্রমাণ করেছেন যে বয়স কেবল একটি সংখ্যা মাত্র। 1982 সালে যখন তিনি ইতালির হয়ে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন তখন তার বয়স ছিল 40 বছর। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স হওয়ার রেকর্ডটি আজও তার দখলে। ডিনো জফ মাঠে খুব বেশি চিৎকার করতেন না কিংবা অপ্রয়োজনীয় ড্রাইভ দিতেন না, কিন্তু তার পজিশনিং সেন্স ছিল নিখুঁত। গোলপোস্টের নিচে তার শান্ত এবং দৃঢ় উপস্থিতি ডিফেন্ডারদের মনে অসম্ভব সাহস জোগাত। 1143 মিনিট আন্তর্জাতিক ফুটবলে গোল না খাওয়া এক অবিশ্বাস্য রেকর্ড তিনি গড়েছিলেন, যা আজও অক্ষুণ্ণ। আমাদের তালিকা 2 নম্বরে আছেন ইতালির ফুটবলের অমর দেওয়াল জিয়ান লুইজি বুফন, যাকে বলা হয় দ্য গ্রেট গিকি। ফুটবল ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী এবং প্রভাবশালী ক্যারিয়ারের মালিক তিনি। প্রায় 3 দশক ধরে তিনি বিশ্ব ফুটবলে শাসন করেছেন। বুফন ছিলেন এমন একজন গোলকিপার যার কোনো দুর্বলতা ছিল না, সেটা হোক পেনাল্টি সেভ, দুর্দান্ত রিফ্লেক্স কিংবা লিডারশিপ। 2006 বিশ্বকাপে তিনি পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছ থেকে মাত্র একটি গোল হজম করেছিলেন, যা ছিল একটি বিশ্ব রেকর্ড। তার অবিশ্বাস্য ধারাবাহিকতা আর ফুটবলের প্রতি ভালোবাসা তাকে অন্য সবার চেয়ে আলাদা করে রেখেছে। বুফন মানে গোলপোস্টের নিচে এক ভরসার নাম, যাকে ফাঁকি দেওয়া ছিল বিশ্বের যে কোনো স্ট্রাইকারদের জন্য বড় পরীক্ষা। আমাদের এই তালিকার 1 নম্বরে আছেন ফুটবলের ইতিহাসের একমাত্র এবং অদ্বিতীয় গোলকিপার লেভ ইয়াসিন। তাকে বলা হতো ব্ল্যাক স্পাইডার বা কালো মাকড়সা, কারণ তিনি যখন কালো জার্সি পরে গোলপোস্টের নিচে দাঁড়াতেন মনে হতো তার 2টি নয় বরং 8টি হাত রয়েছে। ফুটবল ইতিহাসে তিনি একমাত্র গোলকিপার যিনি ফুটবলের সর্বোচ্চ সম্মান ব্যালন ডি'র জয় করেছেন। আপনি জানলে অবাক হবে, তার পুরো ক্যারিয়ারে তিনি প্রায় 150টিরও বেশি পেনাল্টি সেভ করেছেন এবং 270টিরও বেশি ম্যাচে কোনো গোলই হজম করেননি। আধুনিক গোলকিপিং এর শুরুটা কিন্তু তার হাত ধরেই হয়েছিল। তিনি কেবল লাইনের উপরে দাঁড়িয়ে থাকতেন না, বরং পুরো ডিবক্স শাসন করতেন। আজও ফুটবল বিশ্বে সেরা গোলকিপারের পুরস্কারটি তার নামেই দেওয়া হয়, লেভ ইয়াসিন ট্রফি। এই ছিল ফুটবল ইতিহাসের সেরা 10 জন গোলকিপার। কিন্তু আপনার মতে এদের মধ্যে সবচেয়ে সেরা কে? কার সেভ আপনার সব থেকে বেশি প্রিয়? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার ফুটবল প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরো ফুটবল রোমাঞ্চকর ভিডিও পেতে লাইভ বাজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইভ বাজনের সাথেই থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।